আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আমরা এখন যাব আমার বড় ননাসের ছেলে শ্বশুর বাড়ি। একে একে সবাই রেডি হয়ে গেছি। আমাদের এই যে গাড়িওয়ালা ভাই চলে আসছে। কালকে আমরা যে গাড়িতে গেছিলাম আজকে উনি আসছে। এই যে এখানকার গ্রামের বাজার থেকে আমার যা আর আমি যে মিষ্টি ফল টল পান সুপারি নিয়ে আসলাম। এই যে আমার যা উঠে বসে আছে আর আমার ছোট ছেলে আছে। এখন সবাই আসতেছে, একে একে সবাই রেডি হয়ে চলে আসছে। এই যে আমাদের রিমু রেডি। রিমু, তুমি রেডি হয়ে এসে পড়েছ? হ্যাঁ, আমি রেডি হয়ে আরো 1 ঘন্টা আগে বসে আছি। ওই যে দেখেন আমাদের বিলকিস আপাও চলে আসছে। এই যে দেখুন সবাই রেডি হয়ে দাঁড়াইছে। এখন সবাই গাড়িতে উঠবো। আমরা সবাই একসাথে এখন যাব ভাগিনার শ্বশুর বাড়ি। আমরা সবাই এখন গাড়িতে আছি। এই যে দেখেন একে একে সবাই গাড়িতে। আমাদের যাইতে 40 মিনিট লাগবো। আমরা এখানে যে কি করি না করি সব দেখতে হলে আমাদের সাথেই থাকুন। আর একটা নানি দেখে এসো, এটা সুন্দর আছে। কথা কন আপনি। 40 মিনিট গাড়িতে ভ্রমণ করে আমরা এখন বাড়ির সামনে এসে নেমেছি। এখন এই যে সবাই যাচ্ছি বাড়ির দিকে এই রাস্তা ধরে। এই যে দেখেন সবাই আছে একসাথে। কুকুর কুত্তা বিলাই এটা কুত্তা দেখাই দিয়ে দিও। এই দেখেন একটা কি সুন্দর হাঁস। নেমে রাস্তাতে হাঁটতে হাঁটতে বাড়ির কাছাকাছি চলে আসছি। দেখেন একে একে সবাই আসতেছে। হাঁটতে হাঁটতে সবাই একটু সময় হাঁটাই সবাই ক্লান্ত হয়ে গেছে। আমরা হাঁটতে হাঁটতে বাসার সামনে এসে পড়ছি। এটা আমার ভাগনার শ্বশুর বাড়ি, মাটির ঘর। এদিকে যারা ঘর হচ্ছে দেখছেন আমাদের বিয়ে আমাদের বরণ করে বরণ করে নিতেছে। এখানে নিয়ে আসো, এখানে নিয়ে আসো। থাক, সমস্যা আমি জুম করে দিতেছি। যারা দেখ আল্লাহ আল্লাহ করে বিলাই দিলে বাপে ডরাই না কোনো হাফ বেঙ্গা তো করে। এই যে যারা এই আরেকটা মেও, এই আরেকটা মেও, এই আরেকটা পানির কো ঠান্ডা লাগবো গরম হবে রাইতে দেখবা। দূর 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 হ্যালো গো দেখালা দইটা লাগছে কি সব। কচপ 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 মুখে ডাঙুন দেখছো কেমন বুনি। আমরা দুপুরে খাওয়া দাওয়া শেষ করে এখন চলে আসলাম পুকুরে। মাছ ধরতেছে, মাছ ধরা দেখবো। যে আমাদের পুত্রা কাজে থেকে এসে মাছ ধরতেছে, মানে আমার ভাগনার সুমুখী। আমরা মাছ ধরা দেখতে আসছি। দেখেন মাছ ধরার দৃশ্য। আমরা সবাই মিলে এখন মাছ ধরা দেখছি। এই দেখেন পুকুর পাড়ে সবাই দাঁড়ায় আছে, মাছ ধরা দেখতেছে। আমরা দেখছি খেজুর গাছে কাটা কোটা দিন। এই যে মাছ ধরো না ভাই। ভাইয়া ভাইয়া এই মাছটা তো ধরো না একটু। ভাইয়া ভাইয়া
মোবাইলটা সামনে থেকে ভিডিও করো না নাও ভিডিও করো আরে বালতি জায়গা অফ করে দাও ভিডিওটা মাছ ধরে নেয় এই যে দেখেন ফাহমিদার হাতে দিছে মাছ দেখে সবাই পাগল হয়ে গেছে এই যে দেখেন সব পুকুরে নেমে গেছে মাছ ধরতেছে খালি মাছ ধরা নিয়ে খুবই ব্যস্ততা ওই যে দেখ সবাই পায়খানা পুকুর থেকে তাজা মাছ উঠানো হয়েছে এই যে দেখেন মাছগুলো কি সুন্দর একদম তাজা এই যে দেখুন খেজুর গাছের রস করা হয়েছে রস পড়তেছে দেখতে কি সুন্দর লাগছে গ্রামীণ দৃশ্য এটা হলো আমার ভাগনা শ্বশুর বাড়ির এরিয়া এই যে দেখেন ওইখানে মাটির ঘর আছে এই ঘর দ্বার আছে পুকুর কি সুন্দর গ্রামীণ দৃশ্য বাঁশঝাড় আছে পুকুর পাড়ে এইদিকে দেখেন অনেক জমি আছে জমিতে তারা ধান করে এই যে দেখেন তাল গাছের মধ্যে বাবুই পাখির বাসা দেখেন কি সুন্দর লাগছে দেখতে পুকুরে মাছ ধরছে সবাই আমরা দেখতেছি সবাই মাছ ধরার পরে যে গোড়া মাছগুলো সবাই মিলে বসে বসে বড় মাছগুলা পাতিলে রাখা হয়েছে খাওয়া দাওয়া শেষ করে ভাগ্নের শাশুড়ি আমাদের নিয়ে যাচ্ছে তাদের বাড়ির কাছে কিছুক্ষণ সামনে নাকি ইন্ডিয়া বর্ডার দেখি যাই দেখতে পারিনি দেখতে পারলে আপনাদেরকেও দেখাবো এখন খাওয়া দাওয়া শেষ করে বিকেলবেলায় আমরা যাচ্ছি এখনো রৌদ্র আছে প্রচুর যাচ্ছি তাড়াতাড়ি শীতের দিন কিছুক্ষণ পরে আবার সন্ধ্যা হয়ে যায় সেই কারণে যাচ্ছি একটু আগে আগে দেখি ঘুরে কি দেখতে পারি আর আপনাদের কি দেখাতে পারি অনেক সুন্দর লাগে আমরা সবাই এখন যাচ্ছি ইন্ডিয়ার বর্ডারে কাছাকাছি আছি এই যে আমাদের সুন্দরী আম্মু হ্যাঁ এই যে এটা আমাদের হচ্ছে বাবা মানে যার ব্লগ দেখছেন হ্যাঁ তার নাতি হ্যাঁ ওই যে পিছনে আমার আম্মু আসতেছে গ্রামের ভিতর দিয়ে যাচ্ছি তো তাই একটু হাঁটতে হচ্ছে দেখতে থাকেন আমাদের সাথেই থাকেন বর্ডারে যে আপনাদের সাথে দেখা হবে আপনাদেরকে দেখাবো এই যে আমরা ইন্ডিয়ার বর্ডারের কাছাকাছি এসে পড়ছি সীমানা ওই যে সামনে কাটা তারের বেড়া দেখা যাচ্ছে আমরা দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে যে আমরা যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এটাও ইন্ডিয়ারই আছি এটা একটা 0 পয়েন্ট এলাকা আছে এই তার ওই পারে গেলে এটা হচ্ছে আগরতলা ইন্ডিয়ার আমরা কাছাকাছি আসছি দেখুন বিশাল বড় এরিয়া এটা একটা খোলা মাঠ দেখুন আমরা দাঁড়ায় দাঁড়ায় এখানে দেখতেছি দেখেন কত দূরে দূরে দেখা যাচ্ছে ওগুলা সব গরু খেলাধুলা করতেছে অনেক লোক দৃশ্য এগুলা দেখতেছি ঘুরে ঘুরে আমরা আমরা সবাই আসছি দেখানোর জন্য দেখুন সামনে একটা বিশাল বড় পুকুর এটা কি পুকুর দেখুন অনেক গরু ওই মাঠে আছে ওই যে আমাদের ফার্মিদা নেমে গেছে ফুল আনার জন্য দেখুন আমরা প্রায় ইন্ডিয়া বর্ডারের কাছাকাছি এই যে ওই পার হইলেই এই যে তার দেওয়া কিন্তু ওদিকে যাওয়া নিষিদ্ধ আর দেখা গেলাম না ওই পারে যে আগরতলার ইন্ডিয়া অনেক গরু আছে ওইটা আগরতলা
এদের সমস্যা হইবে এখানে গ্যাদারিং করলে। দেখুন ইন্ডিয়ার ওই পাশের রাস্তা দিয়ে একটি সাইকেলে চড়ে একজন বিজেপির লোক যাচ্ছে। তিনি আমাদের ওদিক থেকে তাড়াতাড়ি চলে যেতে বলছে, কাছাকাছি যে আমরা ভিডিও করতে পারলাম না। দেখুন আমরা হাঁটতে হাঁটতে এখন দেখতেছি এই যে ইন্ডিয়ার ওই কাছাকাছি গেছিলাম, কিন্তু বিজেপি যাইতে না করতেছে। এই বাংলাদেশের আছে এই পারে, এদিকে দেখেন কত গরু, ওই পাশে ইন্ডিয়ার গরু, এই পাশে বাংলাদেশের গরু। আমরা এখন হাঁটতেছি, সামনে আছে ইন্ডিয়া বর্ডারের কাছে একটি চা বাগান। আমরা সেই চা বাগান দেখার উদ্দেশ্যে রওনা হচ্ছি। এদিক দিয়ে সবাই হেঁটে হেঁটে যাচ্ছি। ওদের সামনে যাচ্ছে আমাদের ভাগনার সম্বন্ধী, শাশুড়ি, এই যে আমার ছেলে, এদের সবাই মিলে যাইতেছি। ওই দেখেন বর্ডার দেখা যাইতেছে। এ দেখুন কত গরু। আমরা কিন্তু ইন্ডিয়ার ওইখানে আছি এখন। এদিকে খালি গরু বেশি, সারা দিছে, ঘাস টাস খাচ্ছে। এখন কিছুক্ষণ পরে দেখেন না, আস্তে আস্তে পরন্ত বিকেল হয়েছে, সূর্য আস্তে আস্তে ঢলে পড়ছে। তারা ওই দিকে দেখা যাচ্ছে সাদা সাদা বক। আমরা দেখি, আপনাদের দেখাতে পারিনি, ওইদিকে যাচ্ছি। এ দেখেন ইন্ডিয়া বর্ডারের কাছে যে আগরতলা, এই চা বাগানে আইসা পড়ছি এখন আমরা। এখন এই চা বাগান ঘুরবো আর আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। এই দেখুন সবাই একে একে আসছে। ও দেখুন দূরে একটি গাছের মধ্যে সাদা সাদা বক উড়ে যাচ্ছে, দেখতে খুব ভালো লাগছে। এই দেখুন আগের ব্লকে দেখাইছিলাম সুরমা তেলিয়াপাড়া চা বাগান, এখন দেখাচ্ছি যে ইন্ডিয়া আগরতলার কাছাকাছি চা বাগান। এই চা বাগানে আসছি আমরা ঘুরতে, আপনাদেরকে দেখাইছি। আর চা বাগান আছে ইন্ডিয়া, এই যে ইন্ডিয়া চলে আসছি। এই দেখেন ইন্ডিয়া আগরতলা চা বাগান, সুন্দর চা বাগানের দৃশ্য। এই যে দেখুন চা বাগান আগরতলা ইন্ডিয়া। আমরা এখানে ছবি টবি উঠাইলাম, এখানে দাঁড়াইলাম। এই যে দেখেন জাস্ট এই যে একটা ওটা হচ্ছে ইন্ডিয়ার চা বাগান আগরতলা, আর এই যে এটা হচ্ছে আমাদের বাংলাদেশ। এই যে দেখুন এখানে কত গাছ আছে, এগুলো আপনাদেরকে দেখাইলাম। বাংলাদেশ পাশাপাশি ইন্ডিয়া, দুটোটাই দেখালাম আপনাদের। কমেন্ট করে জানায়েন দেখতে আপনাদের কেমন লাগলো। এই দেখুন সব জনগণ চলে যাচ্ছে এখন, এদিক থেকে আমরা বের হবো আস্তে আস্তে। সূর্য আস্তে আস্তে গাছের ফাঁকে ফাঁকে আমাদের দিকে উঁকি দিচ্ছে। এখন সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়ছে, আস্তে আস্তে সূর্য এখন অস্ত যাবে, অন্ধকার হয়ে যাচ্ছে। তাই আমরা এখন তাড়াতাড়ি চলে যাব। এগুলো হলো বাংলাদেশের গাছ, তা আগেই বললাম। এই পথ ধরে আমরা এখন বের হচ্ছি, এখন আস্তে আস্তে বাড়ির দিকে রওনা করতেছি। চলে যাব, দেখি যাত্রাপথে রাস্তায় আর কি দেখাতে পারি আপনাদের। এই যে হাঁটতে হাঁটতে একটা এই যে মাঝারের কাছাকাছি এসে পড়ছি। এই জায়গাটার নাম কি বিয়ান? আর এটা কোন জায়গায়? এই গ্রামের নাম? গ্রামের নাম হচ্ছে চৈতন্যপুর। চৈতন্যপুর পড়ছে না? চৈতন্যপুরে যে বর্ডারের কাছে এই জায়গায় একটা মাজার আছে, যে বাল্লুকশা নাকি। এখানে যে দেখেন দৃশ্য দেখায় নিরিবিলি। এ দেখুন এখানে দেখা যাচ্ছে কয়েকটি কবর, আর সামনে একটি টিউবওয়েল আছে। দেখুন এখানে মাজার, এই যে দেখুন মাজারটা দেখাতেছে খুবই। এই যে দেখুন একটা মাজার, হযরত বালক শাহ মাজার শরীফ। মারা গেছে।
দেখেন সামনে একটি গাছ, গাছটায় কোনো পাতা নাই কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে। ও ইন্ডিয়ার পানি এদিক দিয়ে আসা, এদিক দিয়ে দেখেন নামতেছে, এদিক দিয়ে যাইতেছি আমরা, এদিক দিয়ে পার হচ্ছি চিপা চাপা রাস্তার ভিতর দিয়ে। দেখেন কি সুন্দর পানির দৃশ্য, কি সুন্দর ভাবে পানি নামছে এদিক দিয়া। এখন দ্রুত ইন্ডিয়ার পানিগুলো নামে যাইতেছে এদিক দিয়া। ওখানে আমাদের মামা ভিডিও করছে। না না, ময়লা পানি পা ভিজা থাকলে পায়ে ধুলা পড়ে যাবো। ইন্ডিয়া থেকে নামতেছে পানি। আমরা বর্ডার ঘুরে এখন এই যে বাসায় চলে আসলাম। এখন এই যে চলে যাচ্ছি বাসায় রাস্তায়। আজকের ভিডিওটি আজকের মতো এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।